This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে ট্যাব জালিয়াতি কাণ্ডে উত্তর দিনাজপুর পুলিশের জালে আরো 5 জন। তদন্তকারীদের অনুমান এদের মধ্যে কয়েকজন ট্যাব জালিয়াতির মাস্টারমাইন্ড। ইসলামপুরের সরকারি বাসে তল্লাশি চালিয়ে 4 জনকে পাকড়াও করে পুলিশ। এদের জিজ্ঞাসাবাদ করে পেশায় মুহুরী এক ব্যক্তির কথা জানতে পারে পুলিশ। তাকেও গ্রেফতার করা হয়। ধৃতরা প্রত্যেকেই চোপড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের মালদা হয়ে দিল্লি পালানোর পরিকল্পনা ছিল। এখনো পর্যন্ত ট্যাব জালিয়াতি কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে 12 জনকে গ্রেফতার করলো পুলিশ। এদিকে ট্যাব কাণ্ডের জেরে নড়েচড়ে বসলো রাজ্য সরকার। সব প্রকল্পের অ্যাকাউন্ট সংযোগে ওটিপি বাধ্যতামূলক করছে নবান্ন। বড় খবর, গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যেই এই ইস্যুতে রাজ্যের শীর্ষস্তরে একাধিক বৈঠক, তারপরেই ওটিপি ভেরিফিকেশনের পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাসক দলের অন্দরে ফের পুলিশের ভূমিকায় প্রশ্ন। ফিরাদের পর এবার সৌগত। কসবায় শুট আউট নিয়ে পুলিশকে আক্রমণ সাংসদে। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের ভূমিকা ক্ষুব্ধ সৌগত রায়। পুলিশকে তো মানুষ মাইনে দেয়, পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে, কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে, এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না, এটা আমাদের ভাবতে হবে। সৌগত রায় বর্ষিয়ান সাংসদ, তিনি কি বলেছেন তা তো শোনালাম। কলকাতার মেয়র তিনি কি উদ্বেগ প্রকাশ করেছিলেন শুনুন। পুলিশকে বলবো অ্যাক্ট নাও। ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? পুলিশকে খুঁজে বার করতে হবে উদ্দেশ্য কি, কারা করেছে। প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট হচ্ছে। ওয়াই এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? বারবার মুখ্যমন্ত্রী বলছেন বাইরের থেকে আর্মস আসছে, সে আর্মসটা না আসাতে তোমার ব্যবস্থা করতে হবে। তোমাকে তো আমি গিয়ে জিজ্ঞেস করবো না যে জল জমাটা কি করে বন্ধ করলাম, তা তুমিও করো। ফিরহাদ হাকিম তিনি প্রশ্ন তুলেছিলেন পুলিশের নেটওয়ার্ক কোথায়, ইন্টেলিজেন্স কোথায়। কার্যত একই প্রশ্ন তুলে দিয়েছেন সৌগত রায়। তিনি বললেন কি করে বর্ডারগুলো পেরিয়ে ভিন রাজ্যের দুষ্কৃতীরা রাজ্যে আসছে, এগুলো দেখার বিষয়, দেখার কি কেউ নেই? প্রশ্ন তুললেন সৌগত রায়। অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে ফিরহাদ হাকিমের পর প্রশ্ন তুললেন সৌগত রায়। বড় খবর নিঃসন্দেহে, একের পর এক বর্ষিয়ান পলিটিশিয়ান শাসক দলের তারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা সজলদা, শুভজিৎ রয়েছে। সজলদা, এর আগে কলকাতার মেয়র তিনি প্রশ্ন তুলেছিলেন ইন্টেলিজেন্স কোথায়, পুলিশের নেটওয়ার্ক কোথায়, আর আজকে সৌগত রায় তিনি প্রশ্ন তুলছেন যে ভিন রাজ্যের দুষ্কৃতীরা এ রাজ্যে আসছে কি করে, বর্ডারে পুলিশ কি করছে। বর্ডারে পুলিশ কি করছে সেটা পাবলিককে না বলে, টিভি ক্যামেরা সামনে না বলে, উনি একবার কালীঘাটে গিয়ে বলুন না, কালীঘাটে একবার আরতি করে বলুন না যে পুলিশ ওখানে কি করছে। আরে নিজের দলের লোকেরাই বাঁচছে না। সৌগত রায়কে কদিন আগে টেলিফোনে হুমকি দিয়েছে আসামিরা, অপরাধীরা। সেই আসামিদের কয়জনকে ধরতে পেরেছে? বেচারা এমনি ফ্রাস্ট্রেশনে আছে। আমি বলছি গত কয়েকদিন আগে ওই জায়েন্ট সিং এর ঘটনা নিয়ে সৌগত রায়কে ফোনে হুমকি দেওয়া হয়েছিল যে মার দেঙ্গে কাট দেঙ্গে। এখন দেখছে সত্যি করেই মেরে দিচ্ছে, কেটে দিচ্ছে। উনি যে কেন্দ্রের সাংসদ, সেই কেন্দ্রের একজন কাউন্সিলর ইতিমধ্যেই খুন হয়েছেন। ফলে ওনার একটা আতঙ্ক কাজ করবে, তাই উনি বলছেন পুলিশ কি করছে। আমি বলি এই বয়সে আর পুলিশ কি করছে, পুলিশ কি করছে না বলে আপনি কি করছেন সেটা বলুন। আপনি অন্তত পর্দা ছাড়ুন। যখন আপনি বুঝছেন পশ্চিমবঙ্গে পুলিশ বলে কিছু নেই, আইনের শাসন বলে কিছু নেই, তখন এই পদ আগলে রেখে যে আমি আজীবন আমৃত্যু আমি সাংসদ থাকবো, আমি এমএলএ থাকবো, আমি মন্ত্রী থাকবো, এই মানসিকতা থেকে বেরিয়ে সাধারণ মানুষের কথা একবার বলুন যারা আপনাকে নির্বাচিত করেছিল। মনে রাখবেন উনি বুঝতে পেরেছেন যে উনিও আর নিরাপত্তার মধ্যে নেই, ওনারও নিরাপত্তা আলগা হচ্ছে। যখন একজন কাউন্সিলরের ওপর ভরা দিবালোকে কলকাতা শহরের বুকে যদি হামলা হতে পারে, তাহলে ওনার উপর হামলা হতে পারে। সেই নিরাপত্তাহীনতা থেকে এইসব প্রশ্ন তুলছেন। আমি বলবো মানুষের হয়ে করতে হলে রাস্তায় নেমে আসুন, মানুষের হয়ে এই দাবি নিয়ে রাস্তায় নামুন। ধন্যবাদ সজলদা।
কসবায় তৃণমূল কাউন্সিলরকে টার্গেট করার পেছনে রয়েছে জমি সংক্রান্ত বিবাদ। শুধু কলকাতাই নয়, জেলায় জেলায় জমি নিয়ে জোর লড়াই। দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ, তার জেরে রবিবার আসানসোলের কুলটিতে তুমুল উত্তেজনা। বারাকারের মনোবেরিয়ায় দুই আনসারি পরিবারের মধ্যে জমি নিয়ে ঝামেলা ছিল। তরোয়াল উঁচিয়ে তাড়া করা থেকে সংঘর্ষ, গুলি চালানোর ঘটনা, বাদ গেল না কিছুই। জমি নিয়ে সংঘর্ষে আহত হন দুই প্রতিবেশী। উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেও। সেখানে আবার জমি বিবাদের জেরে গলা কেটে খুনের অভিযোগ। পরিবারের অভিযোগ, জমি বিবাদের জেরেই এই খুন। সংক্রান্ত বিষয় নিয়ে, পারিবারিক জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমার দাদাকে ভজালে দিয়ে খুন করেছে। রাজু মাহাতো, হরিয়াতাড়া গ্রাম। ওর বাবার নাম রঞ্জিত মাহাতো। আরেকজনকে চিনি স্যার, তার নাম হচ্ছে মঙ্গল মাহাতো। জমি বিবাদের দুই ঘটনাতেই তদন্তে পুলিশ। চন্দ্রশেখর চট্টোপাধ্যায় ও দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা।